ওয়েলকাম ফ্রেন্ডস। আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সৌভিক কুন্ডু পরিচালিত, জিৎ এবং রুক্মিণী মৈত্র অভিনীত তাদের নতুন আপকামিং মুভি বুমেরাং। তো বুমেরাং 7 তারিখে রিলিজ করতেছে, এটা আমরা প্রত্যেকেই জানি। তো এতদিন এটা আপডেট ছিল না যে বুমেরাং এই মুভিটা মানে প্যান ইন্ডিয়ান ভাবে অর্থাৎ হিন্দি ভাষাতেও রিলিজ করবে। তবে কালকে বুমেরাং এর ফার্স্ট সং, যেটা বুমেরাং টাইটেল ট্র্যাক ছিল, তো সেই গানটা কিন্তু হিন্দিতে রিলিজ করা হয়েছে। এবং এর মাধ্যমে আমরা জানতে পারতেছি যে বুমেরা বুমেরাং এই মুভিটাও কিন্তু প্যান ইন্ডিয়ান অর্থাৎ হিন্দি ভাষাতেও রিলিজ করা হচ্ছে। জিদ্দা বলেই কিন্তু এই সাহসটা নিয়েছেন। তো তিনি সবসময় ভালো কিছু এবং বড় কিছু করার চেষ্টা করে। তো সেটা আমরা প্রত্যেকেই বারবার দেখতে পেয়েছি, সেটা চেঙ্গিস মানুষ এবং বুমেরাং। তো বুমেরাং প্যান ইন্ডিয়ান ভাবে রিলিজ করতেছে, এটা এখন কনফার্ম। তো এই বোম বোম বুমেরাং এই টাইটেল ট্র্যাক ফার্স্ট সং, এই হিন্দি গানটা আসলে কেমন লাগলো সেটা নিয়ে আমি কথা বলবো। আসলে এই হিন্দি গানটা কেমন হলো। তো প্রথমে আমি বলে রাখি যে আহ বুমেরাং টাইটেল ট্র্যাক বাংলা যে গানটা ছিল, তো সেই গানটা কিন্তু আসলে সবার খুব একটা ভালো লাগে নাই। মিক্স রিয়াকশন আসছে, অনেকের কাছে গানটা এভারেজ মনে হয়েছে, কারো কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে এবং কারো কাছে গানটা কিন্তু একেবারে খারাপ মনে হয়েছে। তো আমিও তাদের দলেই ছিলাম যে গানটা আমার কাছে এভারেজ মনে হয়েছিল, একেবারে যে আউটস্ট্যান্ডিং গান ছিল এমনটা না। যে ইংলিশে আমরা যে গানগুলো পাইছি সেগুলো কিন্তু দুর্দান্ত ছিল। সেখান থেকে বলতে গেলে এই গানটা মানে বুমেরাং টাইটেল ট্র্যাক বাংলা গানটা আমার কাছে এভারেজ মনে হয়েছে। গানটা যে খুব একটা ভালো ছিল এমনটা না। তবে বুমেরাং এই হিন্দি গানটা কিন্তু খুব দুর্দান্ত একটা গান হয়েছে। এবং এই গানটা সত্যি প্রশংসা করতে হয় এই গানটার। এই এত পরে রিলিজ হলেও কিন্তু গানটা জমেছিল, গানটা খুব ভালো হয়েছে। তো বুমেরাং এই হিন্দি গানটার কিন্তু মিউজিক করছেন নীলায়ন চ্যাটার্জি। নীলায়ন চ্যাটার্জি তেনার থেকে কিন্তু সবসময় আমাদের এক্সপেকটেশন অনেকটাই বেশি থাকে। এখানেও বেশি ছিল, তবে হিন্দি গানটাতে মিউজিক এবং লিরিক্স আমার খুব ভালো লাগছে। এখানে তার কাজটা দুর্দান্ত হয়েছে। তো হিন্দি গানটা কিন্তু গেয়েছে শাশ্বত সিং, রমি এবং শ্যামশ্রী সাহা। তো গানটা তারা খুব সুন্দর গেয়েছে। গানটার মধ্যে ক্যাসি একটা ভাব ছিল এবং আহ জিদ্দা তাকেও গানটা মানে যেভাবে তিনি ঠোঁট মিলিয়েছেন খুব সুন্দর লাগতেছিল। অবভিয়াসলি বাংলা গানটার থেকে বেটার। আমি বলবো যে এই হিন্দি গানটা যদি প্রথমে আসতো এবং প্রপারলি একটা প্রমোশন হতো, তারা যদি আগে আসলে এই জিনিসটা অফিসিয়ালি তারা অ্যানাউন্সমেন্ট করে দিত যে বুমেরাং মুভিটাও প্যান ইন্ডিয়ান ভাবে রিলিজ করা হচ্ছে, তাহলে অনেকটাই বেটার হতো। যদিও আমরা চেঙ্গিসের সময় অনেক আগে থেকেই দেখছিলাম যে তারা হিন্দিতে সবকিছু নিয়ে আসছে, যদিও এখন হিন্দিতে জাস্ট টাইটেল ট্র্যাক আসছে। আম, অদিতিয়া কিংবা ট্রেলার কোনো কিছুই আসে নাই। তো অবশ্যই আসবে, একটু লেট হবে। যদিও তাদের প্ল্যান কিন্তু ছিল না প্যান ইন্ডিয়ান ভাবে রিলিজ করার, তবে ফাইনালি তারা বুমেরাং মুভিটা প্যান ইন্ডিয়ান ভাবে নিয়ে আসতেছে। এটা জিদ্দার একটা সাহস বলা যায়, তার সাহস আছে। তিনি কিন্তু মানে নিজের সাহসের থেকেই এই সমস্ত কিছু করতে পারেন আর কি। তিনি বড় কিছু করার চেষ্টা করতেছে, তো তার জন্য অবশ্যই প্রশংসা করতে হবে। তিনি সবসময় দর্শকের মন জয় করার চেষ্টা করতেছে। তো সেখান থেকে এই গানটা আমার সত্যি খুব ভালো লাগছে। আসলে হিন্দি গানটা আমার যথেষ্ট যথেষ্ট ভালো লাগছে বাংলা গানের থেকে। আর অদিতির সেই গানটা, বাংলা গানটা খুব সুন্দর ছিল। আর অদিতির সেই গানটা যদি হিন্দিতে সোনু নিগমকে দিয়েই গাওয়ানো হয়, তাহলেও সেটা খারাপ হবে না। হিন্দি গানটার জন্য আমি অপেক্ষায় আছি। আর ট্রেলারটা হিন্দিতে আসলে অবশ্যই যথেষ্ট ভালো হবে, যদিও মুভিটা রিলিজের আর খুব বেশি দেরি নাই। তো অবশ্যই জোরদার একটা প্রমোশন দরকার এই মুভিটার জন্য। আশা রাখবো যে দর্শকের কাছে ভালো লাগবে, ব্লকবাস্টার একটা মুভি হবে। যদিও জিৎ আসলে মুভিটা ফ্লপ হলে তার করার কিছু নাই। তিনি প্যান ইন্ডিয়ান কাজ করার জন্য চেষ্টা করতেছে। তিনি প্যান ইন্ডিয়ান ভাবে কাজ করবে। তিনি বলিউডেও কিন্তু পা রাখছে, এটা আমরা প্রত্যেকেই জানি। তো যাই হোক, ফাইনালি গানটা আমার খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।